মেষ রাশি জুন মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? ভাগ্য বাধা দূর করবে, নতুন পথ খুলবে। মেষ রাশির যারা রয়েছেন, একটি মন ভেঙে গিয়েছিল আপনাদের যে কোনো পরিপ্রেক্ষিতে। চেষ্টা রাখছিলেন, শুরুতেই বাধা, বাধা আর বাধা। সেই বাধা অনেকটা দূর হচ্ছে। কারণ এই মাসে আমরা দেখতে পাবো জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ উচ্চ অবস্থায় থাকবে, যার ফলে যেটুকু ঘটবে আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এছাড়াও আপনাদের মধ্যে আমরা আরও কি দেখতে পাবো পরিবর্তন, সেগুলো অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব। অন্যান্য বিষয়গুলো একটু ছোট্ট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছেন। এখানে শরীর স্বাস্থ্য বেশিরভাগটাই কিন্তু মানসিক দিক থেকে আপনারা উজ্জীবিত থাকবেন বলা যেতে পারে। আপনাদের পড়াশোনা, যারা উচ্চ ক্ষেত্রে আছেন, খুবই ভালো বলা যেতে পারে। আপনাদের ভালোবাসার সম্পর্কের উন্নতি আপনি নিজে বুঝতে পারবেন। আপনাদের বিবাহিত জীবন অবশ্যই ভালো, তবে শুরুর দিকটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আপনাদের চলতে হবে। বিজনেস ক্ষেত্রে অবশ্যই আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। যে কোনো ক্ষেত্রে আপনারা একটি মেজর ডিসিশন নিতে পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে বলতে হলে অবশ্যই উন্নতি আছে, এবং সেলফ প্রফেশনালে যারা রয়েছেন খুবই ভালো অবস্থানে আপনারা কিন্তু থাকছেন এই মাসে। ভাগ্যের দিক থেকে বলতে হলে আশাবাদী অবশ্যই থাকবেন, কারণ ভালো কিছু ঘটবে আপনাদের সঙ্গে। আর্থিক দিক থেকে বলতে হলে যত্নবান অবশ্যই আপনারা হবেন। পূর্বের পরিস্থিতি, এখন পরিস্থিতিটাকে আপনারা অবশ্যই বুঝে শুনে পদক্ষেপ রাখবেন। আপনাদের নৈতিকতার মধ্যে আমরা এটা দেখতে পাবো, এবং কনফিডেন্সের সঙ্গে আপনারা সমস্ত কিছু কার্য সম্পন্ন করবেন। কারণ এই মাসে আমরা দেখতে পাবো রাশির অধিপতি গ্রহ, রাশি ধরে আলোচনা করছি। দেখুন, লগ্ন আপনার অন্য হতে পারে, রাশি অনুসারে আলোচনা করছি। অবশ্যই কিছুটা ফলের তারতম্য হবে, তবে মনে রাখবেন মেষ রাশি সমস্ত কিছু আপনার নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। এগুলো সম্ভাবনা অবশ্যই, কারণ কি আপনি কি কর্ম করছেন, আপনার বয়স কি, আপনার টেন্ডেন্সি এখন কেমন, তার উপর একটা নির্ভর করছে। তবে একটি কথা বলে রাখি, আপনারা শনির ৭.৫-এর প্রথম পর্যায়ে রয়েছেন। শনির ৭.৫-এর প্রথম পর্যায়ে খুব একটা বাধা নিয়ে আসে না, তথাপি আপনারা যে কোনো পরিপ্রেক্ষিতে একটি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চলছিলেন। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে পূর্বেই নানান রকম জটিলতা নিয়ে চলছিলেন, সেই জটিলতা কিন্তু দূর হচ্ছে। এই জটিলতা দূর হচ্ছে একমাত্র ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন, এবং আপনার মধ্যে যেই ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন, যে জটিলতা দূর হচ্ছে, বাধা দূর হচ্ছে, যার ফলে আপনার মধ্যে আরও যে কোনো ক্ষেত্রে আপনি যত্নবান হবেন। যে কোনো ক্ষেত্রে আরও আপনার মধ্যে ইচ্ছা তৈরি হবে, এবং সেটাকে আপনারা পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারবেন। যতটুকু আপনার মধ্যে ক্ষমতা আছে সেই অনুসারে আপনারা কার্য সম্পন্ন করতে পারবেন, এবং যোগাযোগ যেগুলি আসবে, সুযোগ যেগুলি আসবে, সঠিক সময়ে সঠিক সুযোগকে আপনারা কাজে লাগাতে পারবেন বলা যেতে পারে। এই মাসে আমরা দেখতে পাবো এই যে মঙ্গল গ্রহ আপনার রাশির অধিপতি গ্রহ। দেখতে হবে প্রত্যেকটা মাসে কোন অবস্থানে আছে। তো এই মাসে আমরা দেখতে পাবো ২১ তারিখ পর্যন্ত, ২১ তারিখ পর্যন্ত রাশির অধিপতি গ্রহ রাশিতে অবস্থান করে থাকবে, যার ফলে মেষ রাশির যে আমরা গুণগত মান দেখতে পাই, যে মেজাজে আমরা আপনাদের মধ্যে দেখতে পাই, সেটা পূর্ণ মাত্রায় দেখতে পাবো, এবং এনার্জি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। যে কোনো কাজ কুইক করা, না হওয়া মানসিকতা মনের মধ্যে না নিয়ে চলা, একটি এনার্জি পূর্ণ মাত্রায় সেখানে আপনাকে জয়লাভ হতেই হবে, এইরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। অর্থাৎ রাশির অধিপতি গ্রহ রাশিতে থাকলে যে গুণগতগুলো দেখতে পাওয়া যায় মেষ রাশি অনুসারে, সেগুলো সবই আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। বিষয়টি হচ্ছে কি, এই মাসে এই যে ভাগ্যের অধিপতি গ্রহ, একাধারে আপনার দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন, সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ। জন্মকালীন কুণ্ডলিতে কোন ঘরে অবস্থান করে আছে সেটা অবশ্যই দেখার বিষয়। কারণ কি, বৃহস্পতি গ্রহ এমনই একটি গ্রহ, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোথাও 2টি অথবা 3টি গ্রহ দ্বারা নেগেটিভিটি তৈরি করে, গোচরে যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি সেই ঘরে থাকে, তাহলে জানবেন সেই ঘরে যে কোনো রকম আকস্মিকভাবে কোনো রকম সমস্যা সেটা দূরীভূত হবে। যে কোনো রকম প্রবলেম সেটাও অবদমনিত থাকবে, আপনারা ধরে নিয়ে চলতে পারেন। তাই ভাগ্যের অধিপতি গ্রহ এই যে কর্কট রাশিতে
অবস্থান, এবং এখানে বৃহস্পতি গ্রহ, অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ যা না ফল দিয়ে থাকবে এখানে দ্বিগুণ ফলাফল আপনারা পাবেন। কারণ কি, বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ অবস্থায় থাকবে, যার ফলে নিজের বিষয়টা অবশ্যই আপনারা বুঝবেন। যারা মানসিকতার দিক থেকে ভেঙে পড়েছিলেন, এই মাসে তো মানসিক দিক থেকে উজ্জীবিত থাকবেন, কিন্তু সাইটে যেগুলো আপনারা পাচ্ছেন, অর্থাৎ হেল্প পাচ্ছেন, পারিবারিক সাপোর্ট পাবেন। যে কোনো ক্ষেত্রে আপনারা সেখানে ব্যর্থ হয়েছেন, কেউ তো মোটিভেশন দরকার আছে, তাই পারিবারিক দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন। আবার আপনাকে কিন্তু সেই সাপোর্টটা দেবে, আবার শুরু করুন, আমরা পিছনে আছি। মা থাকলে মায়ের দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন। যারা ঋণে কোনো রকম জর্জরিত হয়ে পড়েছেন, সেক্ষেত্রে কিছুটা হলেও পারিবারিক সাপোর্ট আপনারা পাচ্ছেন। এবং যারা কোথাও এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনি স্বাধীন করেন বা অর্ডার নিয়ে কিছু করেন, অনেকটা আপনার সেখানে অর্থ আটকে আছে, সেটাও আপনারা আস্তে আস্তে পাবেন বলা যেতে পারে। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, মেষ রাশির যারা রয়েছেন, এছাড়াও আমরা দেখতে পাবো তৃতীয় ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো, যার ফলে আপনার মধ্যে চেষ্টা সেগুলো যথেষ্ট বেড়ে যাবে। যে কোনো ক্ষেত্রে যদি পজিটিভ কিছু আপনারা অনুভব করেন, সেখানে অবশ্যই আপনার মধ্যে আরও সেই ক্ষেত্রে মানসিক দিক থেকে আপনি তৈরি থাকেন। ভালো কিছু যখন ঘটেছে, তাহলে আমাকে আরও এখানে শ্রম দিতে হবে, আরও এখানে আমাকে সময় দিতে হবে, আরও বিষয়টা বুঝতে হবে, তাহলে ডেফিনেটলি আমরা ভালো ফল পাবো বা আমি ভালো ফল পাবো। এই বিষয়গুলো যখন আপনার মাথার মধ্যে আসবে, তখন কাজের মধ্যে একাগ্রতা তৈরি হবে। যোগাযোগ যেগুলি আসবে সেগুলিকে কাজে লাগাতে পারবেন। অনেক যোগাযোগ আমাদের জীবনে আসে, আমরা অনেক সময় অবহেলা করি, মনে করি আমি যে বিষয়টা নিয়ে আমি চলছি এটা আমার কাছে ততটা প্রযোজ্য নয়। এই বিষয়ের জন্য আমরা অনেক সময় সেগুলোকে পরিত্যাগ করি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সেখানে বুঝতে পারি যে এটা তখন আমার ভুল হয়েছিল, কিন্তু তখন আর তো কিছু করার নাই। তাই এই মাসে গ্রহগত যে অবস্থান থাকবে, যোগাযোগ যেগুলিকে আসবে সেগুলি কাজে লাগাবার চেষ্টা রাখবেন। এছাড়াও আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে একাগ্রতা তৈরি হবে। বিশেষ করে আপনারা পরিবারে থেকে অনলাইন কোনো রকম কার্য সম্পন্ন করছেন, স্বাধীন কর্মে রয়েছেন, সেই কাজে আরও কিন্তু আপনাদের মধ্যে আমরা গতি দেখতে পাবো। নতুন ধরনের আইডিয়া চিন্তাভাবনা নিয়ে আপনারা করবেন। হ্যাঁ, আমাদের মনের মধ্যে নানান ধরনের কিছুটা হলেও পূর্বের ব্যর্থতা নিয়ে বারংবার চিন্তা আসে, তবে এক্ষেত্রে আপনাদেরও কিন্তু চিন্তা আসবে যে পুরানো এই জিনিসটা ত্যাগ করা ভুল হয়েছিল, এখানে অ্যাকসেপ্ট করা উচিত ছিল, বা এটা আমার করা ঠিক হয়নি। এই বিষয়গুলো মাঝে মাঝে আসবে, কিন্তু তৎক্ষণাৎ এই যে পজিটিভ একটা এনার্জি পাচ্ছেন মঙ্গল গ্রহের, যার ফলে সেটা তৎক্ষণাৎ আপনি সরিয়ে রাখতে পারবেন। নতুন করে চিন্তাভাবনা গতি কিন্তু বাড়ছে বলা যেতে পারে। মঙ্গল গ্রহ যেহেতু রাশিতে থাকছে 21 তারিখ পর্যন্ত আপনারা পাচ্ছেন, অবভিয়াসলি হঠাৎ করে যোগাযোগ কিন্তু আপনাদের আসবে। সেই যোগাযোগটা অবশ্যই আপনি কোন ধরনের কর্ম করছেন বা কি এখন মনের মধ্যে আশা রেখেছেন, মন যাতে ভেঙে গিয়েছিল আবার নতুন করে আশা জন্মাবে, এটাই আপনাদের উজ্জীবিত করবে যথেষ্ট। যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন দীর্ঘদিন ধরে, সেখানে যদি ব্যর্থতা হয়ে থাকেন, অবভিয়াসলি মন ভেঙে যায়। কিন্তু এই যে এই মাসে যেহেতু মানসিক দিক থেকে উজ্জীবিত থাকছেন, কোনো যোগাযোগ আপনি অ্যাকসেপ্ট করছেন এবং একটি সঠিক গাইডলাইন নিয়ে আপনারা যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ রাখতে পারবেন। এবং যেহেতু ভাগ্য আপনাদের সঙ্গে থাকছে, এই যে শুরু করেছিলাম, ভাগ্য বাধা দূর করবে, নতুন পথ খুলবে, যার ফলে সেই এনার্জিটা আপনারা পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারবেন। মেষ রাশির যারা রয়েছেন, মেষ রাশি এই মাস অবশ্যই আপনাদের কাছে একটি তাৎপর্যপূর্ণ মাস হতে চলেছে। নিজের চেষ্টা আগ্রহ যথেষ্ট আপনি রেখে সমস্ত কার্য সম্পন্ন করতে পারবেন। একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা চলছিলেন, সেই কাজে ভাবছিলেন, বা আপনি শিক্ষা রত রয়েছেন, ভাবছিলেন এখানে প্রবেশ করা আপনার ভুল হয়েছিল, তেমন কোনো দিশা দেখতে পাচ্ছিলেন না, নিজের মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলছিলেন, কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে, আপনারা পূর্ণ মাত্রায় কনফিডেন্স নিয়ে যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, মনের মধ্যে আশা কিন্তু তৈরি হচ্ছে আপনাদের মেষ রাশি যারা রয়েছেন। তাই এটাকে অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন, এবং অবশ্যই ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন। নিজের কিছু চেষ্টা, ভাগ্য পালার চেষ্টা ইজিক্যাল টু ফল, মনে রাখবেন মেষ রাশি। মেষ রাশি এই হলো আপনাদের জুন মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।